প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি ভগবত গীতা থেকে অবিকল যা লেখা আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরব। কারণ কারণ কোরআন আমাকে এই কথাই শিক্ষা দেয় যে তোমরা কোনো বিষয় না জেনে যদি তোমরা সেটা নিয়ে আলোচনা করো বা সেটা যদি বলো, সেটা হবে মূর্খতার শামিল বা সেটা হবে একটা অপরাধ, তাই না? চলুন শুরু করি। আজকে আলোচনা করব ভগবত গীতার 9ম অধ্যায় থেকে কতটুকু পারি। চলুন শুরু করি। এখানে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমি বিজ্ঞানের সহিত ঈশ্বর বিষয়ক জ্ঞানের কথা বলিতেছি। ইহা জানিলে তুমি হিংসা শূন্য হইবে এবং সংসার দুঃখ হইতে মুক্তি পাইবে। কত সুন্দর না? হিংসা হচ্ছে শয়তানের কাজ, জানেন তো, তাই না? শয়তান বা পিশাচের কাজ। তো হিংসা যদি মুক্ত করা যায়, কোরআনে আছে যে যদি কারো ভিতরে বিন্দু পরিমাণে হিংসা থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। তাহলে এখানে যদি হিংসা মুক্ত হয়ে যায় তাহলে তো সে জান্নাতে যাওয়ার একটা পথ সুগম হয়ে গেল, তাই না? তো সেই কথাই বলা আছে। এটা হচ্ছে ভগবদ্গীতার 9ম অধ্যায়। এখানে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমি বিজ্ঞানের মানে কি, জ্ঞানের সহিত, বিশেষ জ্ঞানের সহিত ঈশ্বর বিষয়ক অর্থাৎ সৃষ্টিকর্তা বিষয়ক জ্ঞানের কথা বলিতেছি। ইহা জানিলে তুমি হিংসা শূন্য হইবে, অর্থাৎ তোমার ভিতরে কোনো হিংসা বা ঘৃণা থাকবে না। সুন্দর না? সুন্দর। এবং সংসার বলতে এখানে এই পৃথিবী, এই ধরা, এই ওয়ার্ল্ড, এই আর্থ, পৃথিবীকে বোঝানো হয়েছে। এটা হবে দুঃখমুক্ত, শান্তি এখানেই প্রতিষ্ঠিত হবে। কত সুন্দর কথা, তাই না? কোরআনেও তাই আছে যে তোমার মন থেকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা দূর করো, মনকে নির্মল করো, পবিত্র করো, এটা কি। আচ্ছা, এবার আসেন 2 নম্বর বাক্য। এই জ্ঞানের নাম রাজবিদ্যা, সবচেয়ে বড় বিদ্যা। এই জ্ঞানের নাম রাজবিদ্যা। ইহা পবিত্র, অক্ষয় ও অতি গোপনীয়। ইহা অপরোক্ষ ও সুখদায়ক। এই যে জ্ঞান, এই জ্ঞানটা আসলে লুকায়িত জ্ঞান। এই জ্ঞানের বিকাশ সাধন করতে হয়। এটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। আচ্ছা, এবার আসেন 3 নম্বরে। যে ব্যক্তি এই জ্ঞান বিষয়ে শ্রদ্ধাহীন সে আমাকে পায় না। এখানে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে বা কৃষ্ণের কথা বলা হয়েছে যে ব্যক্তি এই জ্ঞান বিষয়ে শ্রদ্ধাহীন সে আমাকে পায় না। তিনি মৃত্যুময় এই সংসারে বারবার যাতায়াত করেন। এটা আছে 9ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে। বলি আসল কথা, দেখেন, এটা আবার বলি। জ্ঞানহীনের জন্ম বৃথা। জ্ঞানহীন লোক পশুর সমান। শুনছেন না? ওই কথাই এখানে চলে আসছে, অর্থাৎ কোরআনে যা আছে গীতায় তাই আছে। যে ব্যক্তি এই জ্ঞান বিষয়ে শ্রদ্ধাহীন সে আমাকে পায় না। তিনি মৃতময় এই সংসারে বারবার যাতায়াত করেন। মূর্খর জন্ম বৃথা। মূর্খ লোক পশুর সমান। জ্ঞান অর্জন করতে, কোন জ্ঞান? আধ্যাত্মিক জ্ঞান, যে জ্ঞান দ্বারা সৃষ্টিকর্তাকে চেনা যায়। ঠিক আছে? এবং কোরআনে আছে যে তোমরা সৃষ্টিকর্তাকে জানার জন্য চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করো। কোরআনে আছে। কোরআন আমার ভিতরে মুখস্থ, অতএব আমার আর দেখার দরকার নেই। আচ্ছা, এবার আসেন 9ম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে। এখানে বলা হয়েছে, আমি অব্যক্ত রূপে বিশ্বব্যাপী আছি। মানে আমি অব্যক্ত রূপে বিশ্বব্যাপী আছে। অব্যক্ত মানে কি? অপ্রকাশিত, গোপনে আছে। ভূতগত আমাকে অবস্থিত আছে, কিন্তু আমি ভূতগণের অবস্থিত নই। কোরআনের অনুরূপ আয়াত আছে যে অব্যক্ত রূপের আরবি হবে আপনার আল বাতেন, অর্থাৎ তিনি গোপনে আছেন।
আর তিনি প্রকাশ্য আছে, সেটা হচ্ছে আল জাহের। এই আল জাহের এবং আল বাতেন, এই দুটো শব্দ, এই দুটো শব্দ কোরআনে আছে, যা এখানে আছে। এটা আছে নবম অধ্যায়ের 4 নম্বর সূক্তে। আচ্ছা, এবার আসেন 5 নম্বর সূক্তে। আমার ঐশ্বরিক যোগ দেখো, আমি ভূতগণের ধারক ও পালক, কিন্তু আমি ভূতগণে অবস্থিত নই। এটা আছে নবম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে। তারপরে বলা হয়েছে যে সর্বগামী বাতাস যেমন আকাশে অবস্থিত সেইরূপ সৃষ্টি ও সৃষ্ট প্রাণীরা আমাতেই অবস্থিত থাকে। এখানে একটা কোরআনের কথা বলি। কোরআনে বলা হয়েছে যে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তার থেকে সব কিছু সৃষ্টি, আবার তার কিছু সব লয় হয়ে যাবে। তিনি আল জাহের, তিনি আল বাতেন। তো ওই কথাই তো এখানে বলা হয়েছে যে তিনি প্রকাশ্য, তিনি গোপন, সব কিছুই তিনি, সব কিছু তিনি, তিনি শক্তিরূপে সর্বত্র বিরাজমান আছে। তিনি আল জাহের, তিনি আল বাতেন। আচ্ছা, এবার আসেন আর একটা, অর্থাৎ 9 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোক। এখানে বলা হয়েছে প্রলয়কালে, প্রলয়কালে অর্থাৎ সৃষ্টির সূচনা লগ্নে আর কি, প্রলয় হয়েছিল, মহাপ্রলয়। প্রলয়কালে ভূতগণ প্রকৃতিতে লয়প্রাপ্ত হয়। কল্পের আরম্ভে আমি তাহাদেরকে আবার সৃষ্টি করি। এখানে এইটার ব্যাখ্যা এরকম হতে পারে যে আপনারা জানেন যারা মুসলমান যে সৃষ্টিকর্তা সব কিছুকে ধ্বংস করে দেবেন, এমনকি মৃত্যুকেও মৃত্যু করে দেবেন। হ্যাঁ, ফেরেশতারা সব নিশ্চিহ্ন হয়ে যাবে, শুধুমাত্র ঈশ্বর থাকবেন। পরে তিনি আবার সৃষ্টি সূচনা করবেন। সেই কথা চলে আসছে যে প্রলয়কালে ভূতগণ প্রকৃতিতে লয়প্রাপ্ত হয়, কল্পের আরম্ভে আমি তাহাদিগকে আবার সৃষ্টি করি। প্রয়োজনে সৃষ্টিকর্তা একাই, তিনি প্রয়োজনে সৃষ্টি করেন, আবার ধ্বংস করেন, আবার সৃষ্টি করেন, আবার ধ্বংস করেন। অর্থাৎ তিনি ভালোগুলো রাখেন আর নষ্টগুলো ধ্বংস করে দেন, এইভাবে আর কি। এবার আসেন 9 অধ্যায়ের 8 শ্লোকে। আমি আমার নিজের মায়া দ্বারাই কর্মাধীন জীবগণকে বারবার সৃষ্টি করি। সৃষ্টিকর্তা তার মায়া শক্তি দ্বারা সব কিছু সৃষ্টি করেন। যেমন কোরআনে আছে যে কুন, কুন, আল্লাহ বলেন কুন ফায়া কুন, কুন মানে হও আর হয়ে যায়। আর এখানে মায়া শক্তি দ্বারা তিনি বলেন হও আর হয়ে যায়। এবার আসেন 9 অধ্যায়ের 9 নম্বর সূক্ত। এখানে বলা হয়েছে হে অর্জুন, আমি অনাসক্ত হইয়া সৃষ্টি করি, এই জন্য আমার কর্মে বন্ধন ঘটে না। অনাসক্ত, মোহহীন। এবার আসেন 9 অধ্যায়ের 10 নম্বর সূক্ত। এখানে বলা হয়েছে হে অর্জুন, প্রকৃতি এই বিশ্ব চরাচর সৃষ্টি করিয়া থাকে, তাই বার 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 সৃষ্টি হয়। এটা আছে 9 অধ্যায়ের 10 সূক্তে। এই প্রকৃতি, আমি একটু বলি, মাইন্ড করবেন না তো? মাইন্ড করেন না। দেখেন এই যে সূর্যের যে তাপ, এটা এক প্রকার শক্তি। সূর্যের যে আলো, এটা এক প্রকার শক্তি। সূর্যের থেকে যে বাতাস প্রবাহিত হয়, তাও এক প্রকার শক্তি। এবং পৃথিবীতে যে পদার্থগুলো আছে, তাও এক প্রকার শক্তির সমন্বয়। আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে পৃথিবীর ভিতরে, পৃথিবীর অভ্যন্তরে যে সমস্ত জিনিস আছে, যেমন পেট্রোল, ডিজেল, মোম, কেরোসিন, ভেজলিন, যা কিছু আছে, এগুলো থেকে কিন্তু শক্তি উৎপন্ন হয়। কয়লা, তা থেকে শক্তি উৎপন্ন হয়। মোটামুটি পদার্থকে ভাঙলেও কিন্তু সেই শক্তি পাওয়া যায়। তার মানে কি, আমরা আসলে শক্তির বিভিন্ন রূপ দেখতে পারি, কিন্তু এগুলো মূলত এক। যেমন বাতাস থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা যায়, তাপ থেকেও উৎপন্ন করা যায়, আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, তারপরে পানি থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা যায়, কয়লা, কার্বন, পেট, পিস, যাই বলেন, এর থেকে শক্তি উৎপন্ন করা যায়। মানে কি, যা কিছু দেখতেছি সবই সেই আদি শক্তির খেলা। তাই এখানে প্রকৃতির শব্দটা চলে আসছে। হে অর্জুন, এই প্রকৃতি বিশ্ব চরাচর সৃষ্টি করিয়া থাকে, তাই বার 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 সৃষ্টি হয়। এই যে আমাদের এই প্রাণবায়ু, আমরা এই দেহ পচে যাবে, এই যে আমার এই দেহটা পচে গেলে পানি হয়ে যাবে, কিন্তু এই যে প্রাণবায়ু, এটা তো আর পচবে না, তাই না? এটা সেই আত্মা জগতে চলে যাবে। অর্থাৎ ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই। শক্তির নিত্যতা অনুযায়ী
যা বলে এখানেও সেই কথা বলা হয়েছে যে বারবার সৃষ্টি হয় আবার। এবার আসেন 9 নম্বর অধ্যায়ের 11 নম্বর সূক্ত। এখানে বলা হয়েছে আমি যে মহেশ্বর তাহা মূর্খ ব্যক্তি বুঝতে পারে না। অর্জুন শ্রীকৃষ্ণ বলতেছিল যে আমি যে মহান, আমি যে মহা ঈশ্বর, এই জিনিসটা যারা মূর্খ তারা বুঝতে পারে না। ঘটনা কিন্তু সত্যি, হ্যাঁ। কারণ কোরআনেও আছে যে আমি যখন কোনো মহামানবকে পৃথিবীর কোনো প্রান্তে পাঠিয়েছি তখন ওই অঞ্চলের যারা মানে ক্ষমতাবান, যারা বিত্তবান, তারা বলছে যে আমরা তোমার কথা শুনলাম এবং প্রত্যাখ্যান কথা মানলাম না। তারা কি মানে যারা ক্ষমতায় মোহে অন্ধ তারা সেই মহামানবদেরকে মূল্যায়ন করেন নাই, তারা বুঝতে পারেন নাই, তাই না? এটারই কথা এখানে চলে আসছে। দেখেন আমি যে মহেশ্বর তাহা মূর্খ ব্যক্তি বুঝতে পারে না বলেই সে নররূপধারী আমাকে তুচ্ছ বোধ করে মানে, হ্যাঁ। ওই যে কোরআনে বলা আছে যখনই কোনো নবী রাসূল কোনো জনপদে গিয়ে ওই অঞ্চলে আসো, ন্যায়ের পথে আসো, সত্যের পথে আসো, কল্যাণের পথে আসো, তখন ওই অঞ্চলে যারা অত্যাচারী তারা বলছে তোমার কথা শুনলাম এবং মানলাম না। তোমার কথা আমরা শুনলাম ঠিকই কিন্তু মানলাম না, তাই না? ঠিক অনুরূপ কথাটা এখানে চলে আসছে। এটা আছে 9 অধ্যায়ের 11 সূক্ত। আমি কিন্তু বারবার বলতেছি, মাইন্ড করে না, কারণ কিন্তু সিরিয়াস বিষয়, তো খুবই সেন্সিটিভ বিষয়, তাই না? বেদের বিষয়গুলো খুব সেন্সিটিভ, কোরআনের বিষয়গুলো সেন্সিটিভ, এই জন্য বারবার বলতেছি। এবার আসেন 9 অধ্যায়ের 12তম শ্লোকে। এখানে বলা হয়েছে মূর্খ ব্যক্তি আসুরি প্রকৃতির বশবর্তী হইয়াই এইরূপ করে, তাহার আশা কর্ম ও জ্ঞান সবই বৃথা হয়, তাহার চিত্ত বিক্ষিপ্ত হয়। ওই যে জ্ঞানহীনের জন্মবৃথা, সেই কথা চলে আসছে। জ্ঞানহীনের জন্মবৃথা, ওরা পশুর মতো। কোরআনে আছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্প জন্তুর চেয়েতেও নিকৃষ্ট, কোরআনের কথা। তো ওই অনুরূপ কথা এখানে চলে আসে যে মূর্খ ব্যক্তি আসুরি প্রকৃতির বশবর্তী হয়। অসুর মানে শয়তানের বশবর্তী হয় আর কি। এখানে আসুর বলতে শয়তান, পিশাচ বলতে শয়তান, বুঝতে হবে। অনেকে জানে না আর কি, বিশেষ করে তো মূর্খ ব্যক্তি আসুরি প্রকৃতির বশবর্তী হইয়া তো শয়তানের ছলনায় পড়িয়া তাহারা আশা কর্ম ও জ্ঞান সবই বৃথা, তাহার চিত্ত বিক্ষিপ্ত থাকে। এবার আসেন 9 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোক। এখানে বলা হয়েছে যে মহাপুরুষগণ দৈবী প্রকৃতির বশে অন্যান্য চিত্ত হইয়া থাকেন, তাহারা আমাকে সনাতন বলিয়া জানিয়া এক মনে আমারই ভজনা করেন। অর্থাৎ যারা চিনতে পারে তারা তাকে ভজনা করে একাগ্র চিত্তে, মানে এক মনে। এখানে এক মন বলতে একাগ্র চিত্তে বা আন্তরিকতার সহিত বা হৃদয়তার সহিত, হৃদ্যতার সহিত, ভালোবাসার সহিত, সেই কথা বোঝানো হয়েছে। এবার আসেন 9 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলা হয়েছে তাহারা নিয়ম যত্ন প্রমাণ করিয়া প্রতিদিন ভক্তির সহিত আমাকে ভজনা করেন। যারা চিনতে পারে তারা ভজনা করে, তো সেই সৃষ্টির আরাধনা আর কি। এবার আসেন 9 অধ্যায়ের 15তম শ্লোকে। এখানে বলা হয়েছে কেহ জ্ঞান যজ্ঞে আমার ভজনা করে, কেহ আবার নানাভাবে আমার উপাসনা করে। কেউ এখানে দুইটা বিষয় কিন্তু চলে আসছে ভালো করে, এটা কিন্তু ডেয়ারিং ব্যাপার, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। কেহ জ্ঞান যোগে আমার ভজনা করেন, আবার কেহ আবার নানাভাবে আমার ভজনা করেন। এরকম অনুরূপ কথা, এই কথা না, তবে অনুরূপ কথা কোরআনে আছে যে কিছু মানুষ আছে নামাজ পড়ে, তারা লোক দেখানো নামাজ, ওই নামাজ কোনো কাজে আসবে না। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় গিয়ে ধ্যান সাধনা করতেন, জানেন তো। 15 বছর ধরে উনি মনে মনে সবিনয়, কোরআনেও এই কথা বলা আছে তুমি তোমার রবকে মনে মনে সবিনয়ে নীরবে নিভৃত স্মরণ করবে। এগুলো এক ধরনের স্মরণ করা। আরেকটা স্মরণ আছে লেফট লাইট 1 2 3, ওই যে নামাজ, হ্যাঁ। সব নামাজে কাজ হবে না, অন্তরের সহিত যোগ থাকতে হবে, সেই কথা বলা হয়েছে। কেহ জ্ঞান যোগে আমার ভজনা করে, আবার কেহ আবার নানানভাবে উপাসনা করে, দুই রকমের। তো যারা অন্তরের সহিত বা আন্তরিকতার সহিত করে তারাই তো লাভবান, তাই না? এটা আর কি। এবার আসেন 16 নম্বর শ্লোক। এখানে বলা হয়েছে আমি ক্রতু, আমি যজ্ঞ
আমি মন্ত্র, আমি সধা, আমি অগ্নি, আমি হোম, আমি ঘৃত, তুমি ইহা জানিয়া রাখিও। ঠিকই তো বলছে। আমি আদি, আমি অন্ত, আমি যুগপৎ, আমি শুরু, আমি শেষ, আমি আল জাহের, আমি আল বাতেন, আমি প্রকাশ্য, আমি গোপন, আমি তো সব। সেই কথাই তো। তো এটা সমস্যা কোথায়? আমি ত্রতু, আমি যজ্ঞ, যজ্ঞ মানে কি জানেন? নামাজ। যজ্ঞ মানে নামাজ, ধ্যান, তপস্যা। আমি মন্ত্র, ওই নামাজের মন্ত্র। আমি সধা, আমি অগ্নি, ওই যে নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছিল, বেগম ওই যে দূরে আগুন দেখা যায়, অগ্নি দেখা যায়, আমি একটু আগুন নিয়ে আসি। আমি হোম, আমি ঘৃত, তুমি ইহা জানিয়া রাখি। এটা বেশ জটিল বিষয়, সবাই বুঝতে পারবে না, মূর্খরা তো বুঝতে পারবেই না। আচ্ছা, এবার আসেন 17 নম্বর শ্লোকে, অর্থাৎ নবম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে। আমি জগতের পিতামাতা, আমি জগতের পিতামাতা, আমি কর্মের ফলদাতা। আমি জগতের পিতামাতা, আমি কর্মের ফলদাতা, আমি পবিত্র ওস্কার, আমি পিতামহ, আমি বিধাতা। আমি বিধাতা। চিন্তা করেন, এ কথা কে বলতে পারে? এ কথা বলার যোগ্যতা কার আছে? সেই স্বয়ং সৃষ্টিকর্তা জিনিস নিয়ে বলতেছে যে আমি জগতের পিতামাতা। এই যে জগৎ, এই যে জগৎ আমি সৃষ্টি করেছি, সেই কথা বলছে। আমি পিতামাতা, সংক্ষেপে পিতামাতায় তো সন্তানের জন্ম দেয়, তাই না? তো সেই কথা এখানে চলে আসছে। আমি জগতের পিতামাতা, আমি কর্মের ফলদাতা, আমি কর্মবিধায়ক। কোরআনে আছে কিন্তু এই কথা। আমি পবিত্র ওস্কার, আমি মহাপবিত্র। ঠিকই তো। আমি পিতামহ, আমি বিধাতা। বিধাতা মানে কি? আল্লাহ, সৃষ্টিকর্তা। এই তো একই তো কথা। এবার আসেন নবম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে। এখানে বলেছে আমি প্রভু, আমি সাক্ষী, আমি গতি। কোরআনে কোনো কোনো জায়গায় দেখবেন যে খুদার কসম করে বলছি আমি দোজক পূর্ণ করবই, কারণ মানুষ বড়ই বেঈমান, আছে না? তো ওখানে ওই কথা, আমি প্রভু, আমি সাক্ষী, আমি নিজের সাক্ষী আমি নিজে দিচ্ছি, ওই একই কথা। আমি গতি, আমি ভর্তা, আমি প্রভা, আমি প্রলয়ের স্থান। প্রভা মানে কি? আমি আলোকিত করি। আমি আলোকিত করি না, আমি বিকশিত করি, আমি দিন করি, আবার রাতও আমি করি। আমি প্রভা ও প্রলয়ের স্থান। প্রলয় মানে কি? ধ্বংস। ওই যে আমি আগে একটা আয়াত বললাম যে কোরআনে আছে যে তিনি আল জাহেদ, তিনি আল বাতেন, তার থেকে সমস্ত কিছু উৎপত্তি, আবার তাতেই লয় হয়ে যাবে। ওই কথাই চলে আসছে এখানে। আমি সব কিছুর কারণ। এটা আছে নবম অধ্যায়ের 18 শ্লোকে। দেখেন, কোরআনের মধ্যে মিলে যায় কিন্তু একই কথা, তবে একটু ভিন্ন। কিন্তু মূর্খরা এগুলো জানে না, ফলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, মারামারি, খুনোখুনি করে। এদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে, কোনো সন্দেহ নাই। ধর্ম শান্তির কথা বলে, আমাদেরকে শান্তির চেষ্টা করতে হবে, আর আমি শান্তির চেষ্টা করে যাচ্ছি আর কি। আচ্ছা, এবার আসেন নবম অধ্যায়ের 19তম শ্লোকে। এখানে বলা হয়েছে হে অর্জুন, আমি তাপ দান করি। কৃষ্ণ বলতেছে যে হে অর্জুন, আমি তাপ দান করি, আমি জল বর্ষণ করি, আমি স্থূল, আমি সূক্ষ্ম, আমি জীবের জন্ম এবং আমি জীবের মৃত্যু। কত সাংঘাতিক কথা, দেখছেন? ভাবছেন কখনো? আমি সব, আমার থেকেই সব, আমার থেকেই সৃষ্টি, আমার থেকে লয়। এটি কোরআনের কথা, ভগবদ্গীতার কথা। এবার আসেন, সম্পায়ী ব্যক্তি যজ্ঞ করিয়া স্বর্গসুখ লাভ করিতে চায়, সে ইন্দ্রলোকে গিয়া দেবভোগ্য লাভ করে। এবার আসেন 21 অধ্যায়। পুণ্য শেষ হইলে ঈদৃশ্য ব্যক্তির সুখ ভোগ শেষ হয়। এভাবে সকামী ব্যক্তি বারবার সংসারে জন্মগ্রহণ করে আর মারা যায়। আপনি টাকা নিয়ে বাজারে গেলেন, তাই না? বাজার খেলেন, ইলিশ মাছ, রুই মাছ, তারপরে মূলো, বেগুন, পটল মিলে বাড়ি আসলেন, তাই না? পকেট খালি। পরে আবার বেতন পেলে আবার নিয়ে যাইতে, তাই না? তো এই সৃষ্টির পরে ধ্বংস, ধ্বংসের পরে সৃষ্টি, এর মধ্যে একটা ছন্দ আছে। আর একরকম যদি থাকে অনন্তকাল, তো এটা একঘেয়েমি মনে হবে, এটা বেমানান। তো সেখানে যাব না। এবার আসেন নবম অধ্যায়ের 22 শ্লোকে। এখানে বলা হয়েছে যে যে ব্যক্তি এক মনে আমার ভজনা করে, যে ব্যক্তি এক মনে আমার ভজনা করে, আমি তাহার যোগক্ষেম বহন করিয়া থাকি। এক মনে কি মানে কি? আন্তরিকতার সহিত যদি কেউ ভজনা করে, হ্যাঁ, এটা কি।
এবং 23 শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন, যে ব্যক্তি ভক্তির সহিত অন্য দেবতার পূজা করে সেই ব্যক্তিও বিধিহীনভাবে আমারই ভজনা করে। এটা বোঝেন নাই, মানে বোঝেন নাই? যে হে অর্জুন, যে ব্যক্তি ভক্তির সহিত দেবতার পূজা করে সেই ব্যক্তি বিধিহীনভাবে আমারই ভজনা করে। জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর। তাই না? কোরআনে কিন্তু ওই কথা আছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন কি, যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উম্মত না। যে আমার উম্মতকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। যদি কোনো প্রতিবেশী বলে যে ওই লোকটা ভালো, আমি আল্লাহ বলি ওই লোকটা ভালো, ওই কথা আর কি। হে অর্জুন, যে ব্যক্তি ভক্তির সহিত অন্য দেবতার পূজা করে সেই ব্যক্তিও বিধিভাব বা আমারই ভজনা করে। ভজতে হবে, যারাই ভজবেন সেই ভজনা জায়গা মতো চলে যাবে। পৃথিবীর প্রতিটা পানিকণা যেমন বাষ্প আকারে যেমন শূন্যে যায়, সাগরে চলে যায়, অনুরূপভাবে ভালো কাজের ফল ভালো, মন্দ কাজের ফল মন্দই। এবার আসেন নবম অধ্যায়ের 24 শ্লোকে, আমি সর্বযজ্ঞের ভোক্তা ও কর্মের ফলদাতা। যজ্ঞ মানে কি জানেন? যজ্ঞ মানে নামাজ, আরাধনা, তপস্যা, আর্চনা, প্রার্থনা। তো যে যেভাবেই ভজনা করবে তার কর্মফলদাতাকে সৃষ্টিকর্তা, সে কথা বলা হয়েছে এখানে। সৃষ্টিকর্তা বলতে কৃষ্ণকে বোঝানো হয়েছে আর কি। আমি সর্বযজ্ঞের ভোক্তা ও ভোক্তা মানে কি, তোমরা পৃথিবীর যে কোনো জীবকে ভজনা করবা সেই ভজনাটা আমার কাছে এসে পৌঁছবে, সেই কথা বলা হয়েছে। যে আমি সর্বযজ্ঞের মানে সর্ব মানে সকল, যজ্ঞ মানে প্রার্থনা বা আরাধনা, ধ্যান বা তপস্যার মালিক। এই ভজনাগুলো আমার কাছে এসে জমা হয় আর আমি ফল দান করি, আমি ফলের দাতা। মূর্খ ব্যক্তি তাহা না জানিয়া বারবার সংসারে ঘুরিয়া থাকে। মূর্খদের ওই যে জন্মবৃথা, হ্যাঁ, মূর্খরা পশুর সমান, ওরা পৃথিবীতে আসে, পৃথিবীর পার্থিব মোহে পড়ে পড়ে আকাম কুকাম করে, পরে নিজেদের জীবন রসাতলে চলে যায়, নিজেরা ধ্বংসপ্রাপ্ত হয়, সেই কথা বলা হয়েছে এখানে। এবার আসে নবম অধ্যায়ের 25 সূক্ত। এখানে বলা হয়েছে অন্য দেবতাকে পূজা করিয়া স্বর্গে যাওয়া যায়, অন্য দেবতাকে পূজা করিয়া স্বর্গে যাওয়া যায়, শ্রাদ্ধ করিয়া পিতৃলোক পাওয়া যায়, ভূতগণের পূজা করিয়া ভূতলোক পাওয়া যায়, কিন্তু আমার ভক্ত আমাকে পায়। যে যা অর্জন করবে তা তারই জন্য, এটা কিন্তু কোরআনের আয়াত। যে যা অর্জন করবে তা ভালো করলে ভালো ফল, মন্দ করলে মন্দ ফল, এটা কোরআনের কথা। সেই কথাটা চলে আসছে নবম অধ্যায়ের 25 সূক্তে। আচ্ছা, পত্র, পুষ্প, ফল, জল ভক্তির সহিত আমাকে অর্পণ করিয়া আমি সেই সকল গ্রহণ করিয়া থাকি। যে যেভাবে আমাকে ভজনা করে আমি পেয়ে যাব আর কি। এটা আছে নবম অধ্যায়ের 26 শ্লোকে। তারপরে 27 শ্লোকে বলা হয়েছে হে অর্জুন, তপস্যা, কর্ম, হোম, খাদ্যদান সমস্তই আমাকে অর্পণ করো। গ্রিক ধর্ম, রোমান ধর্ম পড়লে, আমি ওখানে পড়ছি তো দেখলাম যে ওই দেবতারা, অর্থাৎ দেবতারা আর মানুষেরা একটা মিটিং করলো যে দেখো পৃথিবীতে যে সমস্ত জন্ম নেবে সেগুলোর অর্ধেকটা তোমাদের আর অর্ধেকটা আমাদের, কিন্তু বলো ঠিক আছে এরকম। হ্যাঁ, তো সেই কথা এখানে চলে আসছে আর কি। ওই একই কথা বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে ব্যাখ্যা করা আর কি। এই আচ্ছা, এবার আসেন 28 নম্বর শ্লোকে, অর্থাৎ নবম অধ্যায়ের 28 নম্বর শ্লোকে, তাহাতে তুমি শুভাশুভ কর্মফল হইতে মুক্ত হইবে এবং সন্ন্যাস যোগের দ্বারা আমাকে পাইবে। 29 নম্বর শ্লোকে, আমার কাছে প্রিয় অপ্রিয় নাই, আমার কাছে প্রিয় আর অপ্রিয় নাই, আমার কাছে সকলেই সমান। এটা আছে কি, সে ন্যায় বিচারের প্রতীক, তাই না? একজন বিচারক কিন্তু সবসময় সূক্ষ্ম বিচার করে থাকে, তাই না? সেই কথা বলা হয়েছে যে আমার কাছে প্রিয় আর অপ্রিয় বলে কিছু নাই, আমার কাছে সকলেই সমান, যে আমার ভজনা করে আমি তাহার এবং সেও আমার। আপনি যদি কোরআন শরীফ পড়ে তাহলে দেখবেন যে সেখানে বলা আছে যে যে আমাকে ডাকে, মানে যে আমাকে ডাকে, আল্লাহ বলতেছে যে আমাকে ডাকে আমিও তাকে ডাকি। কোনো বান্দা যদি আমার দিকে 1 পা অগ্রসর হয় আমি বান্দার দিকে 2 পা অগ্রসর হই। কার কথা? কোরআনের কথা। তো ভগবদ্গীতাও তো এই একই কথা বলতেছে যে আমার কাছে প্রিয় অপ্রিয় কেউ নাই, আমার কাছে সকলেই সমান, যে আমার ভজনা করে আমি তাহারও ভজনা করি বা আমি তার কাছে কি যাই। 30 নম্বর
শ্লোক, দুষ্ট ব্যক্তিও যদি এক মনে আমার পূজা করে তবে তাহার কর্মনিষ্ঠা সাধু হয় এবং সেই দুষ্ট ব্যক্তিও সজ্জন বলিয়া পরিগণিত হয়। একটা লোক দুষ্ট, একটা দুষ্ট লোক, সে কী করলো, সে ভালো হয়ে গেল, ভালো হয়ে যাওয়ার পরে সে কী করলো, আরাধনা করলো সৃষ্টিকর্তার, তখন তাকে আল্লাহ মাফ করে দেন, তাই না? কোরআনে আছে যে যদি কেউ খালেস নিয়তে তওবা করে আমি তাকে মাফ করে দেই, আছে না? আছে, কোরআনে যা আছে ভগবদ্গীতায়ও তাই আছে। তো সমস্যা কোথায়? সমস্যা শুধুমাত্র এখানে, এই ব্যারেলের ভিতরে। এবার আসেন, হে প্রাণ, এটা হচ্ছে আপনার নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোক। হে ধর্মপ্রাণ, সে ধর্মপ্রাণ হইয়া চিরদিন সুখে থাকে। হে অর্জুন, আমার ভক্ত কখনোই নাশ প্রাপ্ত হয় না, কর্মফল কখনো বিনষ্ট হয় না, সেই কথা। আচ্ছা, এবার আসেন 32 নম্বর শ্লোক। বৈশ্য, শূদ্র, নারী, এমনকি হীন জাতির লোকও আমার ভজনা করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করে। যে যতই ভক্তি শ্রদ্ধা করবে তার নিজের মান সম্মান ততই বাড়তে থাকবে, সে ততই কল্যাণ লাভ করবে, সেই কথা বলা হয়েছে। এবার আমরা বলো 33 শ্লোক, অর্থাৎ নবম অধ্যায় 33 শ্লোক। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও সজ্জন ব্যক্তি আমাকে পাইবে, অতএব হে অর্জুন তুমি সর্বদা এক মনে আমার ভজনা করো, শুধুমাত্র একমাত্র সেই সৃষ্টিকর্তার আরাধনা করো, তাহলেই তোমরা কল্যাণ লাভ করবে, সে কথা বলা হয়েছে। তারপরে আসেন নবম অধ্যায়ের 34 অধ্যায়। হে অর্জুন, তুমি ভক্তির সহিত আমাকে নমস্কার করো, তুমি নিশ্চয়ই আমাকে পাইবে। হে অর্জুন, তুমি ভক্তির সহিত আমাকে নমস্কার করো। নমস্কার মানে কি? সেজদা, তাই না? বা সম্মান জানানো। নামাজ, নামাজ কোরআনে কিন্তু নামাজের কথা বলা আছে, কিন্তু নামাজ পড়ার পদ্ধতি কিন্তু নাই। তাহলে এখানে সেই কথা বলা আছে নমস্কার করো, এখন কীভাবে করো সেটার কোনো পদ্ধতি নাই। নমস্কার মানে কি? অনেকভাবে করা যায়, অনেক পদ্ধতি করা যায়, এটার বিশাল ব্যাখ্যা, এটা নিয়ে আলোচনা করবো না, এলো বিষয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল না। সবাই ভালো থাকবেন। নবম অধ্যায়ে আলোচনা শেষ হলো আর কি।